শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম দয়ালু এবং সর্বশক্তিমান। আমরা এই পর্বে আপনাদের সামনে হাজির হই আইনের ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে সেপারেশন হয়ে গেলে বা ডিভোর্স হয়ে গেলে যদি সন্তান থাকে, সন্তান কার কাছে থাকবে? বাবার কাছে থাকবে না মার কাছে থাকবে? আমাদের দেশে অথবা যদি বলেন সারা ওয়ার্ল্ডেই এখন সেপারেশনের সংখ্যা বাড়ছে, ডিভোর্সের সংখ্যা বাড়ছে এবং এটা ভয়ঙ্কর রূপেই বাড়ছে। তো এই ডিভোর্স হওয়ার পরে যে অসুবিধাগুলির মধ্যে পড়ে যায় ওনারা, সেটা হচ্ছে যদি তাদের সন্তান থাকে তাহলে সেই সন্তান নিয়ে একটা জটিলতার মধ্যে পড়ে যায় অথবা সেখানে একটা বিবাদ বিতণ্ডার মধ্যে পড়ে যায়। সেখানে আইনের বিষয়ে কি বলছে এই সন্তানের ক্ষেত্রে? যদি ছেলে সন্তান হয়ে থাকে তাহলে 7 বছর পর্যন্ত মায়ের কাছে থাকবে এবং 7 বছর পরে সেই সন্তান বাবার কাছে থাকবে এবং সেই সন্তানের আইনগত গার্ডিয়ান হবে বাবা। যদি কন্যা সন্তান থাকে তাহলে বয়ঃসন্ধিকাল পর্যন্ত ওই সন্তান মায়ের কাছে থাকবে এবং বয়ঃসন্ধিকাল পেরোনোর পরে ওই সন্তান বাবার কাছে থাকবে। তবে এই যে সময়টা 7 বছরের আগ পর্যন্ত অথবা বয়ঃসন্ধিকালের আগ পর্যন্ত, এই সময়ে বাবা ওই সন্তানের দেখভাল করতে পারবে এবং দেখভাল করবে, ওই সন্তানের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে এবং ওই সন্তানের সমস্ত খরচাদি তাকে বহন করতে হবে। তবে এর ব্যতিক্রম কিছু আছে, যেমন ছেলে সন্তানের ক্ষেত্রে 7 বছরের পরে অথবা মেয়ে সন্তানের ক্ষেত্রে যদি বয়ঃসন্ধিকালের পরে যদি মা চিন্তা করে যে আমার কাছে থাকবে, আইনগতভাবে আসলে এই সন্তান মার কাছে রাখার কোনো বিধান নেই। তবে মহামান্য হাইকোর্টের অনেক সিদ্ধান্ত রয়েছে, যদি বাবা নেশাগ্রস্ত হয়, যদি বাবা দ্বিতীয় বিবাহ করে থাকে এবং সেখানে যদি ওই সন্তানের নিরাপত্তা বোধ না করে, যদি এই সন্তানের বা ছেলে সন্তান মেয়ে সন্তানদের যদি লেখাপড়া বা তার ভবিষ্যৎ সম্পর্কে যদি আশঙ্কা থেকে থাকে, তাহলে মহামান্য হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছে, যদি বিজ্ঞ আদালত মনে করে যে এই সন্তান 7 বছর পরে বা মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালের পরেও যদি এই সন্তানের ভবিষ্যৎ যদি কোনো আশঙ্কা থাকে, লেখাপড়ার কোনো আশঙ্কা থাকে অথবা তার সুন্দর জীবনযাপনের যদি কোনো আশঙ্কা থাকে, তাহলে বিজ্ঞ আদালত সেই সন্তান যেখানে তার মঙ্গল হবে মায়ের কাছে রাখার আদেশ বিজ্ঞ আদালত দিতে পারে। সেক্ষেত্রে বিজ্ঞ আদালতের শরণাপন্ন হতে হবে। বিজ্ঞ আদালতের আদেশ ক্রমে সেই সন্তান মায়ের কাছে থাকতে পারবে, ছেলে সন্তানের ক্ষেত্রে 7 বছরের পর এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালের পরেও। যদি এসব কারণ না থাকে, যদি বাবা নেশাগ্রস্ত না হয়, দ্বিতীয় বিয়ে না করে, লেখাপড়া যদি কোনো আশঙ্কা না থাকে, তাহলে আইনের বিধান হচ্ছে 7 বছর পর্যন্ত ছেলে সন্তান মার কাছে থাকবে, 7 বছর পরে বাবার কাছে থাকবে এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালের আগ পর্যন্ত মার কাছে থাকবে, বয়ঃসন্ধিকালের পরে বাবার কাছে থাকবে। এটা হচ্ছে আইনের বিধান। আজকের আলোচনা এই পর্যন্তই রাখলাম। যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং কমেন্টস করবেন। আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্টস বক্সে লিখবেন অথবা ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোন করে আমাদের জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ।